শুভ সন্ধে বন্ধুরা। আজকের ভিডিওটা শুধুমাত্র ছোট বন্ধুদের জন্য। তোমাদের কেমন লাগলো জানিও। আর তার থেকেও বড় কথা, আজকে যেহেতু শুভ রথযাত্রা, সেই উপলক্ষে আমি জগন্নাথ দেবের ড্রয়িংটা করেছি। খুব সহজ, যতটা পেরেছি সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবাই পারবে করতে। ভিডিওটার পার্ট 1, পার্ট 2টা একটু দেরিতে ছাড়বো। পার্ট 1টা দেখে তোমরা করতে থাকো। টুতে থাকবে কালার, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ করেছি। সবসময় জানবে কোনো ফিগার যখন করছো, যে কোনো ফিগার, সে ঠাকুরের ফিগার হোক, হিউম্যান ফিগার হোক, যেখানেই করছো না কেন, আগে চোখ থেকে স্টার্ট হবে। দেখো আমি চোখটা আগে ফার্স্টে করেছি। একটা ট্রাইঅ্যাঙ্গেল শেপ দিয়ে নিয়েছিলাম, মানে যেখানে ফেসটা করার জন্য। তারপরে চোখ করে নিলাম। চোখ করার পর তারপরে ভেতরে কপালে যে তিলক টিলক থাকে, যে ওগুলো করছি স্টেপ বাই স্টেপ। সব কিছু ড্রয়িংয়ের একটা স্টেপ বাই স্টেপ থাকে, তোমরা একটুখানি দেখলেই পারবে। আমার মনে হয় তোমরা আমার থেকে ভালোই পারবে করতে। আর হ্যাঁ, ছোট বন্ধুদের কিন্তু যাদের উদ্দেশ্যে আজকে ড্রয়িংটা করেছি, তারা কিন্তু আমাকে ড্রয়িংটা করে অবশ্যই জানাবে, কেমন ফটো পাঠাবে, বা আমাকে এমনি মেসেজও করতে পারো, যে মাদের বলে দিতে পারো যে মেসেজ করে দেওয়ার জন্য কেমন লাগলো ভিডিওটা, তোমরা কীরকম ধরনের ড্রয়িং দেখতে চাইছো। তাহলে আমরা প্রত্যেক সানডে করে কিন্তু অবশ্যই ড্রয়িং দেব, ঠিক আছে? নেক্সট পার্ট টুতে থাকবে আমার কালারটা, আর পার্ট 2টা আমি আজকেই রাতের মধ্যে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোমরা আস্তে ধীরে করো। এরপর দেখো আমি করে নিচ্ছি জগন্নাথ দেবের যে সাজসজ্জার যে পাগড়িটা থাকে, সেই পাগড়িটা আমি আমার মতো একটুখানি ফুল টুল দিয়ে করছি। সোজা করেই দেখাচ্ছি, খুব কিন্তু কঠিন না। একটুখানি ভালো করে যদি দেখে করো না, তাহলে নিশ্চয়ই পারবে। আর অনেকেই থাকে কি, আমার অনেক স্টুডেন্ট আছে যারা কি করে, ফটো দেখে করে ড্রয়িং। ফটো দেখে করবে না, মানে ভিডিওটাকে পজ করে ফটো দেখে করে। ফটো দেখে করবে না। দেখো আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এবার ফটো দেখে করলে না, সেই স্টেপ বাই স্টেপটা হয় না। ফটো দেখে করলে শুধু তুমি একটা কোথায় হচ্ছে পাগড়ি থেকে শুরু করছে, কেউ কেউ চোখ থেকে শুরু করছে, কিন্তু দেখো চোখের পর কি কি করলাম স্টেপ বাই স্টেপ, সেইভাবে করাটা হয় না, জানো? ভিডিও দেখে যদি তোমরা করো, তাহলে ঠিক স্টেপ বাই স্টেপ করতে পারবে। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে প্লিজ লাইক করে দিও। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে দিলে কি হবে, আমি যখনই ভিডিও ছাড়বো না কেন, তখনই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে ভিডিওগুলো পৌঁছে যাবে। আচ্ছা, এবার করছি জগন্নাথ দেবের যে হাতের অংশটা থাকে, সেখানটা করছি। দেখো সেইখানের মাপটা করার জন্য আমি হালকা করে একটা লাইন টেনে নিলাম। কেন লাইন টানলাম? যাতে দুটো মাপ দুদিক সমান হয়, কোথাও যেন ওপর নিচ আপ ডাউন না হয়ে যায়, তার জন্য একটা হালকা করে লাইন টেনে নিলাম। এই যে ইউ আকারের যেটা করলাম না, সেটা কি জানো তো? সেটা হলো মালা। যখন আমি ভিডিওটা আস্তে আস্তে আরেকটুকুনি হতে থাকবে, তখনই তোমরা বুঝতে পারবে। যেরকমভাবে করছি সেইভাবে করবে, দেখবে ভিডিওটা খুব সহজ লাগবে, কঠিন কিন্তু লাগবে না। আর এই ভিডিওটা সবার জন্য, মানে যারা একদম নতুন ড্রয়িং শিখছো তারাও পারবে করতে, কারণ ভিডিওটা খুব সহজভাবে দেখিয়েছি। এবার দেখো ফেসের যে বাকি অংশটা করে নিচ্ছি। একদম ভি ভাবে করছি, ভি করে ডবল দাগ দিয়ে করে নিলাম, ঠিক আছে? এবার জগন্নাথ দেবকে আমি কিছু অর্নামেন্টস পরাবো। অর্নামেন্টস মানে গয়না পরাবো। সেই গয়নাগুলোকে আমি করছি। তোমরা এই গয়নাগুলোকে আমি ডাইরেক্ট করেছি, তোমরা চাইলে হালকা করে একটা লাইনও টেনে নিতে পারো, যাতে ওই দেখো আমি দেখিয়ে দিয়েছি লাইন টেনে, ওই লাইন টেনে নিয়েও করতে পারো, এটা তোমাদের সুবিধার জন্য। তাতেও তোমরা দেখবে ড্রয়িংটা ভালো হবে। আর পেন্সিলটা কিন্তু খুব হালকা হাতে করবে, হ্যাঁ? যদি তুমি একবারই ডিপ করে ফেলো না, তাহলে কিন্তু ড্রয়িংটা খারাপ হয়ে যাবে। যদি ধরো ইরেজার করে দিয়ে মুছতে থাকো, তখন জিনিসটা নষ্ট হয়ে যাবে। মানে সবসময় ড্রয়িং খুব হালকা হাতে করতে হবে। এবার জগন্নাথ দেবের আমি কি করছি, নিচের অংশটা করছি, যেখানটা মানে ওর ধুতিটা যে পরে রয়েছেন উনি, সেটা আমি করছি। সেটার জন্য দেখো পার্ট বাই পার্ট, সেটা আমি যখন কালার করব বুঝতে পারবে। এগুলো হলো ধুতিটার কুচি, ঠিক আছে? সেই কুচিগুলোকে আমি পার্ট বাই পার্ট করলাম। দুটো দিক যেন সমান হয়, এটা খেয়াল রাখবে। আর একটা ছোট্ট করে মালা দিয়ে দেবো, যাতে দেখো মালাটা দেওয়ার সময় আমি হালকা করে নিয়েছি। দেখো আমি কিন্তু
ডাইরেক্ট করতে পারতাম, কিন্তু আমি ডাইরেক্ট কেন করলাম না, কারণ তোমাদের জন্য সুবিধা হবে বা আমার জন্য সুবিধা হবে, যাতে আমি ভালো করে দেখাতে পারি। সব সময় যেটাই করবে হালকা করে করে নিয়ে তারপর সেটাকে ডার্ক করবে। এরপরে ওর গায়ের যে ওড়নাটা ওনার, সেটাকে আমি করছি। দেখো ওড়নাটা কিভাবে করলাম, সব কিছু হালকা করে করবে। এখানে আমার মোছার প্রয়োজন নেই, তার জন্য আমি ডাইরেক্ট করলাম। তোমাদের দেখবে মুছতে গেলে অনেক দাগ পড়ে যাবে, তোমরা সবসময় হালকা করে করবে। দেখো দুদিক যাতে সমান হয় সেখানেও আমি হালকা করে কিন্তু দাগ দিয়ে নিয়েছি।